আরও বেশি সরকার হিসেব দিয়েছে। সেখানে বলছে হাই স্কুলে মানে আপার প্রাইমারি এবং হাই স্কুলে টিচার শর্টেজ জেলাভিত্তিক দিয়েছে 98,000, আর হচ্ছে হেডমাস্টার শর্টেজ আছে 6,000, আর হচ্ছে ওই শিক্ষাকর্মীর হিসেব নেই। যখন সরকারে এরা আসেনি তখন বলেছিল সমস্ত শূন্য পদে নিয়োগ করব, তারপরে জেতার পর হলো 50,000, গতকালও বলছে 50,000। আরে কবে নিয়োগ? আর হচ্ছে ইউডাইস প্লাস করেছে, এখানে লাইব্রেরিয়ান পোস্টটাই তুলে দিয়েছে। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো। এসএলএসটি একাদশ দ্বাদশের প্রক্রিয়ায় আরও এক ধাপ এগোলো, যদিও ধাপটা খুব ছোট বলে আমার মনে হচ্ছে, কিন্তু পদ্ধতিটা এগোলো। মেডিকেল টেস্টের একটা নোটিফিকেশান বেরিয়েছে, সেই সম্পর্কে আজকে জানাবো। তার সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে যে শিক্ষক নিয়োগ হয়, সেই প্রাইমারি, আপার প্রাইমারি, নবম দশম একাদশ দ্বাদশ মিলে নাকি 98,000 ভ্যাকেন্সি পদ হয়েছে, যে জেলাভিত্তিক রিপোর্ট চেয়েছিল সেই রিপোর্টে এসছে। এরকমই কিন্তু দাবি উঠেছে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে, এবং দুদিন আগে তাদের যে মহামিছিল ছিল, যে আন্দোলন ছিল সেখানে, এবং তার সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডির শূন্য পদ নিয়েও কিন্তু আশ্চর্য তারা, যেখানে আবার লাইব্রেরিয়ান পদ নিয়ে কোনো খবর নেই, সেটাও তারা আশ্চর্য হয়েছেন। এই সমস্ত খবর বলবো। এবং যোগ্য শিক্ষকদের 2016 যোগ্য শিক্ষকদের একটা আন্দোলন ছিল, সেখানে অবশ্য ফ্রেশাররাও যোগদান দিয়েছেন। এরকমই আন্দোলন এগিয়ে যাওয়া উচিত, জোর যাতে একটা প্রেশার ক্রিয়েট করা হয় দ্রুত নিয়োগের জন্য। এবং এই সমস্ত আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, এসএলএসটি 3 নাকি পুজোর আগে নোটিফিকেশান আসতে চলে, এটা একটা বিশেষ সূত্রে খবর রয়েছে, সেই সম্পর্কেও বলবো। কি করে সম্ভব হবে, যেখানে এসএলএসটি 2 কমপ্লিট না হলে এসএলএসটি 3 দরজা খুলবে না, শিক্ষামন্ত্রী একাধিকবার বলেছেন, তাহলে পুজোর আগে কিভাবে সম্ভব, সেই বিষয়টা আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, এসএলএসটি একাদশ দ্বাদশের কিছু মেডিকেল টেস্ট হবে, সেটা এক ধাপ এগুলো। আর একটি নোটিফিকেশান এসছে, যেটার মেডিকেল টেস্ট রয়েছে 18/8/2026 বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। এখানে মাত্র 13 জন মতোকে ডাকা হয়েছে, বা আরও হয়তো বেরোবে 2-1 দিনের মধ্যে, সেটা আমার জানা নেই। তো এই যে ধাপটা এগুলো 18/8, অর্থাৎ এতটা পিছিয়ে হচ্ছে। এটা তো আগস্টের 6-7 তারিখে হওয়া উচিত ছিল, যে এতটা পিছিয়ে হচ্ছে মেডিকেল টেস্ট, তার মানে এদের তো আরও দেরি হয়ে যাবে। আরও তো অনেক জনের বাকি রয়েছে মেডিকেল টেস্ট হতে, পিভিআর হতে, কাউন্সিলিং হতে। সেই প্রক্রিয়াগুলো এগোচ্ছে কোথায়? তাহলে এই প্রক্রিয়াটা যে খুব ধীর গতিতে হচ্ছে, এটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ খবর, যেটা হচ্ছে এসএলএসটি বা শিক্ষক নিয়োগ নিয়ে যে শিক্ষক সংগঠনের পাওয়া তথ্য থেকে তারা বলছেন যে শূন্য পদ রয়েছে 98,000, সেখানে সরকার বলছে 50,000 নিয়োগ করবে আগামী 3 মাসের মধ্যে, বা এই ফাইন্যান্সিয়াল ইয়ারে একটা নোটিফিকেশন বা নিয়োগের ব্যবস্থা করবে। তো 98,000 শূন্য পদ হওয়াটা কিন্তু অস্বাভাবিক নয়, এটা কিন্তু স্বাভাবিক। কারণ যদি 2016টাকেই বাদ ধরেই দিই, তাহলে 2016 থেকে 2026-27 পর্যন্ত এত বছর ধরে শিক্ষক নিয়োগ হয়নি। পুরো ভ্যাকেন্সিটা তো 1 লাখের কাছাকাছিই হবে, প্রাইমারি, আপার প্রাইমারি, নবম দশম একাদশ দ্বাদশ মিলে। তবে এই খবরটা ঠিক, সেখানে সরকার বলছে 50,000। কেন এই দাবি কিন্তু উঠেছে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে, 2016 যোগ্য শিক্ষকদের পক্ষ থেকে এবং ফ্রেশারদের পক্ষ থেকে। তো বোঝাই যাচ্ছে এসএলএসটির 3 কিন্তু খুব শীঘ্রই হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে বলছেন তারা, এর কোনো হিসেব নেই। যেটা 8,000-এর প্রায় ভ্যাকেন্সি দিয়ে হচ্ছে পরীক্ষাটা, সেটা 15 থেকে 20,000 ভ্যাকেন্সি হবে। তার কারণ সত্যি আমরা দেখছি সেকেন্ড সামেটিভ পরীক্ষা চলছে, তা সেই পরীক্ষায় গ্রুপ সি গ্রুপ ডির অভাবের জন্য কিন্তু পরীক্ষা চালানো মুশকিল হয়ে যাচ্ছে, এবং স্কুলগুলো বিভৎসভাবে ক্রাইসিসের মধ্যে আছে। তো সেই নিয়োগগুলো দ্রুত হওয়ার কথা, সেগুলো কিন্তু কোনো সরকারের তেমন হোলদোল নেই। কিন্তু বারবার এনারা সবাই বলছেন, আমিও বলেছি, আন্দোলন থেকেও উঠছে এই দাবি, যে শুধু ঘোষণার পর ঘোষণা হয়ে যাচ্ছে, কিন্তু নিয়োগ প্রক্রিয়ার জন্য যে পদ্ধতিটা এগোনোর দরকার, সেই পদ্ধতির কোনো স্টেপ হচ্ছে না। আজকেই তো রয়েছে আমাদের এসএলএসটি নিয়ে মামলা, 10 নম্বর এক্সপিরিয়েন্স নিয়ে, বা এই এক্সপায়ারি অফ প্যারেল, খুব গুরুত্বপূর্ণ মামলাগুলো রয়েছে। কি হবে না হবে সেটা বলা যাচ্ছে না, সেটা আদালতের উপর নির্ভর করছে, আইনি লড়াইয়ের উপর নির্ভর করছে। তবে
নিয়োগটা যে হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, প্যানেল ক্যান্সেল হওয়ার কোনো ভয় নেই। আজকে মামলা উঠলে বুঝতেই পারবে আর কি হচ্ছে না হচ্ছে। তো এই ব্যাপারগুলো কিন্তু চোখ রাখতে হবে আমাদের। এবং সেখানে বলা হচ্ছে যে হেডমাস্টারের শূন্যপদ 6000 রয়েছে, যেটা বহুদিন ধরে নিয়োগ হচ্ছে না, সেই ব্যাপারটাও তারা তুলে ধরেছেন এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির কথা বলছেন, যেখানে বেশ বড় অঙ্কের রয়েছে। তো আর লাইব্রেরিয়ান পদটাকে তুলে দেওয়া হলো, সেখানে কোনো খবর নেই, হয়তো এসএলএসটি 3-তে লাইব্রেরিয়ানের খবর আসবে। কারণ এসএলএসটি 3 মানে এই ভেবো না যে সেটা নবম দশম একাদশ দ্বাদশের পরীক্ষা হবে। এসএলএসটি 3 মানে সেটা হয়তো আপার প্রাইমারি লাইব্রেরিয়ান দিয়ে শুরু হতে পারে, হ্যাঁ, এরকম হতে পারে, বা এসএলএসটি 3 শুধু আপার প্রাইমারি দিয়েও হতে পারে। তো পুজোর আগে নাকি নোটিফিকেশন আসবে এসএলএসটি 3 অর্থাৎ আপার প্রাইমারি রিক্রুটমেন্টের, সেরকম একটা বিশেষ মানে বিশ্বাসযোগ্য তথ্য সূত্রে খবর পেয়েছি। সে পুরো ব্যাপারটা আমি এখানে বলতে পারবো না, কিন্তু আমার মনে হচ্ছে, আমার বিশ্বাস হলো তার কথাটাকে, কারণ তার যোগাযোগ মাধ্যমটার দিয়েই আমি কথাটা বলছি। হয়তো হবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু আমি আজ পর্যন্ত যে কথাগুলো বলেছি, যে সূত্র ধরে বলেছি, সেগুলো কিন্তু খুব একটা মিথ্যে হয়নি, 2-1টা ছাড়া। হয়তো সে সব কথাই যে হয়ে যাবে ঠিক সেও তো বলা যায় না, কারণ এই এসএসসি রাজ্য সরকার কি করবে সে, বা আইনি জটিলতাও অনেক কিছু রয়েছে, সেইগুলোর উপর ডিপেন্ড করছে। তবে এসএলএসটি 3 কিন্তু আপনার প্রিপারেশন শুরু করুন, কারণ এই পরবর্তী এসএলএসটি যেটা আসবে সেটা কিন্তু সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন হুবহু চেঞ্জ হয়ে যাবে। যেমন তার ইঙ্গিতও আগে আমি দিয়েছি, এসএলএসটি 3 আপার প্রাইমারি ক্ষেত্রে টেটও দিতে হবে, সাবজেক্টও দিতে হবে। তাই সেই বিষয়গুলো অন্তত নিজেরা পড়ুন। এখনই যে কোনো একটা জায়গায় ভর্তি হয়ে যেতে হবে বা সেটা বলছি না, তবে প্রিপারেশনটা চালিয়ে যান, কারণ নিয়োগ কিন্তু খুব শীঘ্রই না হলেও হবে। তবে এই পুজোর আগে হবে কিনা আমার নিজের সন্দেহ রয়েছে, কিন্তু সূত্রটা এমন, সেটা না বলে পারলাম না। তাই হয়তো হইলেও হতে পারে, তার পুজোর পরেও হতে পারে, পুজোর আগে বলছে হয়তো সেটা নভেম্বর অক্টোবর, কারণ এর নবম দশমের প্রক্রিয়াগুলো শুরু হয়েছে যখন, এগুলো তাড়াতাড়ি করার একটা চেষ্টা চলবে। যদিও একাদশ দ্বাদশের ক্ষেত্রে বললাম প্রক্রিয়াটা খুব একটা জোরালো হচ্ছে না, হয়তো দেখা যাবে এই আজকের মামলার পর হয়তো আরো দ্রুত গতিতে এগুলো এরকম হয়তো দেখা যেতে পারে। তো এগুলো আমাদের এই মানে যেগুলো দেখতে পাচ্ছি আমরা, যেদিকে এগোতে পারে সেই জিনিসগুলো আমি বললাম। তো আর গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু রেজাল্ট নাকি বেরোতে পারে খুব শীঘ্রই, কারণ একটা দাবি দাওয়া উঠছে, যেহেতু তারও সরকার একটা চাপের মধ্যে পড়ে গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট আগস্টের শেষের দিকে বা সেপ্টেম্বরের প্রথমের দিকে কিন্তু বার করে দিতে পারে বলে এরকমই খবর রয়েছে। তবে দেখা যাক, শিক্ষামন্ত্রী তো বলেছেন গ্রুপ সি গ্রুপ ডি আমাদের টাইম বাউন্ড নেই। সত্যি আমি তো জানি, এটা আগেও বলেছি গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে টাইম বাউন্ড নেই, তবুও চাপ সৃষ্টি হলে সবাই যে বাপ বলে না, তাই সেই কিন্তু সেটাই হবে। তাই সেই চাপটা সৃষ্টি হওয়া শুরু হয়েছে, মানে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বা 2016-র যে শিক্ষক সংগঠন তাদের পক্ষ থেকে, তার সঙ্গে ফ্রেশারদের পক্ষ থেকে। এই চাপে পড়ে হয়তো নোটিফিকেশন পুজোর আগে হয়ে যেতে পারে, বা নিয়োগগুলো দ্রুত হয়ে যেতে পারে অক্টোবর নভেম্বর নাগাদ, বা 31 আগস্টের মধ্যে একাদশ দ্বাদশ নিয়োগ হতে পারে। তাই প্রিপারেশনটা আপনারা করুন। যারা এসএলএসটি 2-তে রয়েছেন তারা ইন্টারভিউ প্রিপারেশন করুন। যারা চান্স পায়নি বা কাট অফ অতিক্রম করতে পারেনি তাদের জন্য বলবো এসএলএসটি 3 প্রিপারেশন আপনারা করুন। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।